একজন মানুষ তিনি যদি হিজড়া হন, মনে রাখতে হবে তিনি মানুষ, তার অধিকার আছে এবং ইসলাম তাকে পরিপূর্ণ অধিকার দিয়েছে। তার কর্মসংস্থানের অধিকার দিয়েছে, তার বাসস্থানের অধিকার দিয়েছে এবং তার সম্মানজনক জীবিকার অধিকার দিয়েছে। কিন্তু আমরা দেখি যে বর্তমানে হিজড়া জনগোষ্ঠীকে নানাভাবে ট্রিট করা হয় এবং তাদেরকে এমন একটা শ্রেণীর মধ্যে ফেলে রাখা হয়েছে যে আমরা বলতে পারি যে তারা বৈষম্যের শিকার। ইসলাম এই বৈষম্যকে কিছুতেই প্রশ্রয় দেয় না। তাই প্রথমত যেই কথাটি বলবো সেটা হলো যে তারাও আমাদের ভাই, তারা আমাদের বোন। তাদের ক্ষেত্রে আমাদের চিন্তার পরিবর্তন করতে হবে, তাদেরকে সমাজের মূল স্রোতে নিয়ে আসতে হবে এবং তাদের মধ্যে কেউ যদি পুরুষের প্রভাব বেশি হয় তাহলে পুরুষের যে বিধান আছে সেই বিধান তার উপর বর্তাবে, আর নারীর প্রাধান্য থাকলে নারীদের বিধান তার উপর বর্তাবে। অনেকে মনে করতে পারে যে হিজড়ার কি কোনো ইবাদতের দরকার আছে? অবশ্যই দরকার আছে। উনি নামাজ পড়বেন, উনি ইবাদত করবেন, উনি সিয়াম সাধনা করবেন, উনি কোরআনে কারিমের তিলাওয়াত করবেন, উনি হজ করবেন, উনি জাকাত দিবেন, উনি সব কাজ করবেন, কারণ এটা ওনার জন্য একটা পরীক্ষা। এবার আসছি যে বর্তমান সময়ে আমরা দেখি যে জন্মগতভাবে তিনি হিজড়া নন, কিন্তু ট্রান্সজেন্ডারের মাধ্যমে তাকে কোনো না কোনো পরিচয় বহন করার ক্ষেত্রে তিনি মেডিকেল সায়েন্সের সহযোগিতা নিয়ে কাজ করছেন। তার ক্ষেত্রে হুকুম কি? এটা বিলকুল হারাম, এটা সম্পূর্ণ হারাম একটা কাজ। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বিধান নাজিল করেছেন, লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনের মধ্যে কোনো পরিবর্তন নেই। কেউ যদি এই সৃষ্টর মধ্যে বা এই আচরণের ক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে কেউ যদি পরিবর্তনের চেষ্টা করেন, তাহলে আল্লাহ তাআলার এই সৃষ্ট জগতের পরিবর্তনের এই স্পর্ধার কারণে তিনি অপরাধী বলে সাব্যস্ত হবেন। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় বিষয়টা হলো যে আজকে এই ট্রান্সজেন্ডার শব্দটির মাধ্যমে আমরা দেখি যে অনেক নারী পুরুষে রূপান্তরিত, অথবা পুরুষ যখন নারীতে রূপান্তরিত হন, মেডিকেল সায়েন্স তাদেরকে সেই সংজ্ঞায় সংজ্ঞায়িত করেন না। কারণ যারা ট্রান্সের মাধ্যমে কোনো একটা লিঙ্গ পরিবর্তন করেন, এতে করে তার পুরোপুরিভাবে তার লিঙ্গটা আসলে পরিবর্তন হয় না। এবং এই কারণে আমরা আজকে দেখি যে অনেক ক্ষেত্রেই একজন নারী বা পুরুষ তার এই পরিবর্তনের মাধ্যমে তিনি যখন সেই শ্রেণীর কাছে যান, তারাও বিব্রত বোধ করেন এবং এটার মাধ্যমে অনেক ধরনের অপরাধ সংঘটিত হয়ে থাকে, যেটা নিঃসন্দেহে ব্যভিচারের দিকে ধাবিত করে, অশ্লীলতার দিকে ধাবিত করে। পবিত্র কোরআনে কারিমের মধ্যে এসছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া মাকতান ওয়া সাআ সাবিলা। খবরদার, খবরদার, ব্যভিচারের ধারের কাছে যেও না, নিশ্চয়ই সেটা মহাপাপ। এমন অনেকগুলো এমন অনেকগুলো বিষয়ের কারণে যে ট্রান্সজেন্ডার নামক যে শব্দটা আমাদের কাছে এসছে, এবং আমরা আরও একটা ভয়াবহ শব্দ শুনে থাকি যে LGBTQ, এগুলো সম্পূর্ণরূপে ইসলাম বিবর্জিত বিষয়। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যুগান্তর সুপার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার রমজানের আলোর সম্পূর্ণ পর্ব দেখুন যুগান্তর ডিজিটালে।